কিয়ামতের দিনে যে কোনো মুহূর্তে পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেবে। আল্লাহ হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি সূরা ইখলাস সুবহানাল্লাহ 3 বার পড়বে, এক কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। এর আগে 10 বার যদি কেউ পড়ে সূরা ইখলাস, এই 10-এর ভিতরে 3 আছে না নাই? কোরআন খতম আছে না নাই? এই জন্য হাদিসের ভিতরে সূরা ইখলাসের ব্যাপারে আলোচনা করছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, নবীজির সামনে জিবরাইল সালাম বসা ছিলেন। হঠাৎ করে জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যর আসতেছেন। নবী বললেন যে কি ব্যাপার, আবু যরকে আপনি পরিচয় দিতেছেন? আপনি তো আসমান থেকে আসছেন, আমি তো জমিনে, আর আবু যর তো আমার সাহাবী, আমি কি আমার আবু যরকে চিনি না? আচ্ছা যাই হোক জিবরাইল, আমার আবু যরের নাম ধরে আপনি আমাকে পরিচয় দিতেছেন, আবু যরের মধ্যে আমার কি গুণ আছে? আমার তো স্বভাব তো সাহাবায়ে কেরাম, আবু যরের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আপনি আবু যরের পরিচয় দিতেছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ভাই জিবরাইল আপনি বলেন আমার আবু যরের কাছে কি গুণ আছে? হযরত জিবরাইল সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আবু যরের মধ্যে 2টা বড় বড় গুণ আছে। কয়টা গুণ বলেন? 2টা গুণ। 1 নম্বর গুণ হইল আবু যর বেশি বেশি সূরা ইখলাস পড়ে, সুবহানাল্লাহ সূরা বেশি বেশি পড়ে। আর 2 নম্বর গুণ হল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর নিজেকে সবসময় ছোট মনে করে। নিজেরে কথা বল না, নিজেরে যে ব্যক্তি নিজেরে ছোট মনে করবে, আল্লাহ তারে বড় বানায় দিবে। আর যে ব্যক্তি নিজে উঠে চায়, আল্লাহ তারে কমায় দিবে কিয়ামতের ময়দানে। আরে ভাই, ইসলামের উপরে যে আমরা আছি, ইসলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা গণ্ডির ভিতরে, ইসলাম একটা গণ্ডির ভিতরে, যাই হোক এই যে মাহে রমজানের পরে বছরে 2টা ঈদ আমাদের জন্য আল্লাহ পাক দান করছেন। সাল্লাম বলেন, অন্যান্য জাতির জন্য উৎসব আছে, সারা বছর উৎসব, আর আমার উম্মতের জন্য 2টা দিন আল্লাহ পাক দান করছেন। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। 2টা দিন, এই 2টা দিনের মধ্যে যে উৎসব অথবা এরকম ভাবে খুশির দিন বলছে, ঈদের দিন খুশির দিন, বলে ভাই খুশি তো এই ব্যক্তি হবে যে নাকি আজকে এখান থেকে পুরস্কার পাওয়া যাবে। এই জন্য আর আমরা কোনদিন মাহে রমজান ছাড়বো না, আমরা নিয়োগ করবো। আর এখন আপনারা বলতে পারেন যে নাকি হুজুর আসছেন না, আমরা বলতে বলতে হুজুর আপনার চলে যায়, এখন আর আমাদের নামাজ পড়লে কি হবে? তাইলে কি বলেন? চলে যাওয়ার দরকার নাই, আল্লাহ তাআলা তো নিরাশ করবেন না। আবার এই কথা শোনার পরে, হাতে শোনার পরে কিন্তু আমরা এরকম মনে করবেন না, তাহলে তো ঠিক আছে, মাফ হয়ে যায়, এরকমও মনে করবেন না। হ্যাঁ, 12 ধানের সাথে চিতা বিক্রি হয়, চিতা বেশি, 12 চাউলের সাথে পাথরও বিক্রি হয়। এই জন্য রোজাদারের সাথে যেহেতু আপনি নামাজে আসছেন, হইতে পারে আল্লাহ তাআলা দয়ার খাতিরে যদি আপনাকে মাফ করে দেয়।